নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি অন্য আর একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও নিইনি, তবে আমি কিভাবে মটরশুঁটি ফ্রোজেন করে রাখবো সেই ভিডিওটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, এখানে জল ফুটছে। এখানে আমি জলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর এখানে আমি মটরশুঁটি তোমার বেছে ধুয়ে নিয়েছি। চিনিটা কেন দিলাম বলো তো বন্ধুরা, যাতে রঙটা ঠিকঠাক থাকে। আমি হালকা একটু ভাপিয়ে নেব, পুরো সিদ্ধ করব না, শুধু হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে আমি হালকা একটু রোদ দেবো। বলো তো বন্ধুরা, আমি চিনিটা কেন দিলাম? জানোই তো, তরকারিতে চিনি দিলে কালারটা ভালো আসে, তাই আমার মটরশুঁটিরও কালারটা যাতে ভালো থাকে তার জন্যে আমি চিনিটা দিলাম। আর দেখো, নিচে যেগুলো রয়েছে সব এক একটা করে উপরে ভেসে উঠছে। আমি বেশিক্ষণ রাখবো না, আর একটু হলেই তুলে নেব। এবার আমি তুলে নিই, হালকা ভাপানো হয়ে গেছে। চলো, এবার ভালো করে একটু মুছে রোদে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পুরো শুকানো হয়ে গেছে। এখন আমি এই কাচের শিশিটায় ফ্রোজেন করে রেখে দেবো। যখন অক্সিজেন হবে তখন বের করে ব্যবহার করতে পারবো। এবার আমি ঢাকনা আটকে দিই। চলো, এবার রেখে দিই। রেখে দিলাম বন্ধুরা ফ্রোজেন করে মটরশুঁটি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এইভাবে মটরশুঁটি রেখে খেয়েও, নষ্ট হবে না। কম করে 6 মাস তুমি রেখে খেতে পারবে। আজকের মতো রাখি বন্ধু, টাটা।